সমীর সান্নিগ্রাহীর লেখা পৃথিবীর গোলের ভেতর। আমরা চারজন বসে গ্লাসে চুমুক দিচ্ছিলাম। তিনি আমাদের সাথে নানা বিষয়ে গল্প করে যাচ্ছিলেন। আমরা ওনারই বাড়িতেই সেদিন সন্ধ্যের পর থেকে বসে আড্ডা মেরে যাচ্ছি। দিন কয়েক হলো ওনার সাথে আমাদের তিনজনের পরিচয় হয়েছে। একদিন উনি আমাদের বাড়িতে আসার নিমন্ত্রণ জানালেন। আমরাও হাজির হলাম আজকের এই সন্ধ্যেবেলায়। তিনি নানা বিষয়ে গল্প করেই যাচ্ছিলেন। আমরা বিশেষ কিছু বলছিলাম না, ওই মাঝে মধ্যে ওনার কথার পাশে কথা জুড়ে দিচ্ছিলাম। তিনি ফটোগ্রাফির ওপর বেশি জোর দিচ্ছিলেন। বারবার ওনার এক সময়ের ফটোগ্রাফির শখের ব্যাপারে গল্পগুলো বলে যাচ্ছিলেন। আমি ওনাকে অ্যালবাম দেখানোর কথা বলতেই উনি তখনই উঠে গিয়ে খুশি খুশি 2-3টে বড় বড় অ্যালবাম বগল দাবা করে আনলেন। আমি গ্লাস সরিয়েই টেবিলে জায়গা করে দিলাম। তিনি এক চুমুকে গ্লাসের বাকিটা শেষ করে দিয়ে অ্যালবাম খুলে বসলেন। একটা ছবি বার করে দেখাচ্ছেন, আর তার পেছনে তোরার গল্পটা ছোট্ট করে শোনাচ্ছিলেন। বাকি দুজনের ছবির দিকে তো মনই ছিল না, তার গ্লাসের দিকে বেশি নজর দিচ্ছে তারা, তো আমাকেই মনোসংযোগ করতে হলো। তিনি একটা সূর্যাস্তের ছবি দেখালেন। এই ছবিটা কোথায় কোন জোড়াই নামে এক ছোট্ট স্টেশনের ধারে তোলা। এটা তার শখের প্রথম দিককার ছবি। তিনি গল্পটা বলার সময় বাচ্চাদের মতো উৎফুল্ল হয়ে উঠছিলেন। আমি শুধু চুপ করে বসে শুনছিলাম। তারপর তিনি আমাকে একের পর এক তার তোলা ছবি দেখিয়েই যাচ্ছিলেন। বন্ধুরা দুজনে তো চুপচাপ বোতল খালি করেই যাচ্ছিল। তিনি আর নিচ্ছিলেন না। আমার অর্ধেক গ্লাস হাতেই ধরা আছে। এভাবে ছবির পর ছবি পেরোতে পেরোতে শেষ অ্যালবামটার একটা ছবিতে গিয়ে তিনি আটকে গেলেন। দেখলাম খুব মিষ্টি একটা ছোট্ট মেয়ের হাসি মুখের ছবি। জিজ্ঞেস করলাম, ওটা কার ছবি? তিনি বললেন, ওটা ওনার মেয়ের একমাত্র ছবি। বলতে বলতে তো ভদ্রলোকের গলা ধরে গেল। দেখলাম চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে নামছে। আমার একটু অস্বস্তি লাগছিল, কারণ ঘরে তখন আমি একাই, আর তিনি ছিলেন। আমার দুই বন্ধু তো বোতল আর প্লেটের সমস্ত খাওয়া শেষ করে কখন উঠে চলে গেছে খেয়ালই করিনি। আমি আস্তে আস্তে জিজ্ঞেস করলাম, আপনার মেয়ে কোথায়? তিনি পরিষ্কার করে কথা বলতে পারছিলেন না। জড়ানো গলায় বললেন, ওনার স্ত্রী মেয়েকে নিয়ে 20 বছর আগে ওনাকে ছেড়ে দিয়ে চলে গেছেন। মা মেয়ে দুজনে এখন কোথায় আছে তার খবর উনি কিছুই জানেন না। যাবার সময় ওনার স্ত্রী মেয়ের সব ছবি নিয়ে সঙ্গে করে চলে গেছেন। এই একটাই মাত্র ছবি ছিল কোনো রকমে, যেটা তিনি ছেড়ে গেছিলেন। তিনি কাঁদতে শুরু করলেন। আমি গ্লাসটা এবার খালি করে নামিয়ে রাখলাম। ছবিটা বারবার দেখতে দেখতে ভাবছিলাম, পারমিতার বাবার অসমাপ্ত গল্পটা তবে এখান থেকেই শুরু।